কবিরা গুনাহ অর্থ বড় পাপ। পাপ ছোট হোক বা বড় হোক, তা সবসময় বর্জনীয়। কোনো ছোট পাপকে হালকা মনে করাও একটি কবিরা গুনাহ বা বড় পাপ। কবিরা গুনাহের বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো মানুষের একটি মাত্র কবিরা গুনাহ থাকে, ওই কবিরা গুনাহ থেকে যদি সে তওবা না করে এবং মহান আল্লাহ ক্ষমা না করেন, তবে মাত্র ওই একটি কবিরা গুনাহের জন্য লোকটিকে জাহান্নামে যেতে হতে পারে। সহিহ বুখারীর ৬৮৭১ হাদিসে আনাস রাদিয়াল্লাহুকে উদ্ধৃত করে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ ৪টি। ১. আল্লাহর সাথে শরীক করা। ২. কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। ৩. পিতামাতার অবাধ্য হওয়া। ৪. মিথ্যা বলা। এ হাদিসে যে ৪টি গুনাহের কথা বলা হয়েছে, ১. আল্লাহর সাথে শরীক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। সূরা নিসার ৪৮তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন, এবং যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ করে। ২. অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নিরপরাধ মানুষকে হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড়। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে ওঠে সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো। ৩. বাবা মাকে কষ্ট দেওয়া। সূরা ইসরায় আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উপ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। ৪. মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুমিনদের সত্যের সাথে থাকার নির্দেশ দিয়ে সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। মিথ্যা, ধোঁকা ও প্রতারণা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে যেমন অসত্য কথা বলে, প্রতারণা করে, অন্যান্য ক্ষেত্র মিথ্যাই তাদের স্বভাব। তাই মিথ্যা সর্বাবস্থায় পরিত্যাজ্য। রসিকতা বা দুষ্টমির ছলেও মিথ্যা বলার সুযোগ নেই। প্রেস রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।